হ্যালো এভরিওয়ান। আজকের এই দারুণ আর রঙিন আয়োজনে সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন বইয়ের পাতা উল্টাতে আর নতুন কিছু শিখতে কিন্তু সবারই খুব ভালো লাগে, তাই না? আজ আমরা প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের খুব চমৎকার একটা অংশ নিয়ে আলোচনা করব, যেখানে আমরা শিখব দিনের শুরুতে ঠিক কিভাবে একে অপরকে খুব সুন্দর করে শুভ সকাল জানাতে হয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, আজকে ক্লাসে যাওয়ার আগে একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করলে কেমন হয়? আজ আমরা কার কার সাথে গুড মর্নিং বা শুভ সকাল বিনিময় করব বলুন তো? একটু ভাবলেই কিন্তু বোঝা যায়, হতে পারে সেটা প্রিয় কোনো শিক্ষিকা অথবা ক্লাসের সবচেয়ে ভালো বন্ধুটি। ধাপে ধাপে আমরা ঠিক সেটাই দেখব, কাদের সাথে আর ঠিক কিভাবে এই সুন্দর কথাটা বলা যায়। যে কোনো বই পড়ার শুরু করার আগে তার মূল শব্দগুলোর অর্থ জেনে নেওয়াটা কিন্তু একদম মাস্ট। খেয়াল করলে দেখবেন বইয়ের শুরুতে লেখা থাকে ইউএনআইটি বা ইউনিট, যার মানে হল অধ্যায়, আর LESSON বা লেসন মানে হল পাঠ। তার মানে দাঁড়াচ্ছে আজ আমরা অধ্যায় 1 বা ইউনিট 1-এর পার্ট 2 বা লেসন 2 নিয়ে কথা বলছি। এই ছোট্ট শব্দ দুটো মনে রাখলে বইয়ের কোথায় কি আছে সেটা খুঁজে বের করা একদম জলের মতো সোজা হয়ে যায়। এবার সরাসরি আসা যাক আমাদের আজকের মূল আকর্ষণে, আমাদের হিরো বাক্য গুড মর্নিং। GOOD গুড মানে হল শুভ, আর MORNING মর্নিং মানে হল সকাল। দুটো একসাথে মিলে হয়ে গেল শুভ সকাল। ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে দিনটা শুরু করার এর চেয়ে সুন্দর আর কোনো উপায় হতে পারে কি? এই শব্দ দুটো কিন্তু একেবারে মনের মধ্যে গেঁথে নেওয়ার মতো। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হলো শেখার নিয়মটা। আমাদের এই অংশে 3টি খুব দরকারি কাজের শব্দ বা অ্যাকশন ওয়ার্ড আছে। প্রথমটি হলো লুক বা তাকানো, মানে আগে ভালো করে দেখতে হবে। দ্বিতীয়টি হলো লিসেন বা শোনা, অন্যরা কি বলছে সেটা একদম মন দিয়ে শুনতে হবে। আর সব শেষে হলো সে বা বলা, মানে নিজে মুখে সেটা উচ্চারণ করা। তাকাও, শোনো আর বলো, এই 3 ধাপে যে কোনো নতুন ভাষা খুব সহজে কিন্তু শিখে ফেলা যায়। চলুন আরেকটু সামনের দিকে এগুই। একটা ক্লাসরুমে প্রধানত 2 ধরনের মানুষ থাকেন। টিচার মানে হলেন শিক্ষিকা বা শিক্ষক, যিনি আমাদের নতুন জিনিস শিখতে সাহায্য করেন। আর স্টুডেন্ট মানে হল ছাত্রছাত্রী, অর্থাৎ আমাদের ছোট্ট বন্ধুরা যারা শিখতে এসেছে। ক্লাসরুমের পুরো পরিবেশটা বুঝতে হলে এই দুটো শব্দ জানা কিন্তু একদম জরুরি। এবার একবার চোখ বন্ধ করে ভাবুন তো, সকালে ক্লাসে ম্যাডাম একদম হাসি মুখে ঢুকলেন। ঢুকেই তিনি সবার আগে কি বলবেন? ম্যাডাম বলছেন গুড মর্নিং স্টুডেন্ট বা শুভ সকাল ছাত্রছাত্রী। খুব উষ্ণ আর বন্ধুত্বপূর্ণ একটা স্বরে তিনি সবাইকে একসাথে স্বাগত জানাচ্ছেন। বিশ্বাস করুন, এই একটা মাত্র বাক্য পুরো ক্লাসরুমের পরিবেশটাকে নিমিষেই দারুণ আনন্দময় করে তোলে। এখন ম্যাডাম যখন এত সুন্দর করে শুভ সকাল বলবেন, তখন ছাত্রছাত্রীরা কি আর চুপ করে বসে থাকবে? একদমই না। ক্লাসের সব ছাত্রছাত্রী একসাথে এক সুরে ম্যাডামকে উত্তর দিচ্ছে গুড মর্নিং টিচার বা শুভ সকাল শিক্ষিকা। সবাই মিলে একসাথে গলা মিলিয়ে এই কথাটা বলার মধ্যে কিন্তু দারুণ একটা মজা আছে। এটা ক্লাসরুমের খুব সুন্দর একটা কল অ্যান্ড রেসপন্স, যা সবার মধ্যে চমৎকার একটা বন্ডিং বা বন্ধন তৈরি করে। আচ্ছা, এবার আমরা আজকের আলোচনার দ্বিতীয় অংশে বা সেকশন বিতে চলে এসেছি। এখানে দুটো নতুন শব্দ আছে, রিপিট, যার মানে হল পুনরাবৃত্তি বা বারবার বলা, আর কন্টিনিউ, যার মানে হল চালিয়ে যাওয়া। এতক্ষণ তো ম্যাডাম পুরো ক্লাসকে একসাথে অভিবাদন জানিয়েছেন, তাই না? এখন তিনি একে একে আলাদা করে ছাত্রছাত্রীদের নাম ধরে ডাকবেন আর শুভ সকাল বলবেন। সত্যি বলতে, ভাষা শেখার ক্ষেত্রে এটা দারুণ একটা প্র্যাকটিস। ঠিক যেমন ধরুন, ম্যাডাম একজন নির্দিষ্ট ছাত্রীর দিকে তাকিয়ে হাসি মুখে বলছেন গুড মর্নিং তুলি, আর তুলিও খুব বিনীতভাবে এবং আনন্দের সাথে উত্তর দিচ্ছে গুড মর্নিং টিচার। একবার ভাবুন তো, ম্যাডাম যখন ক্লাসের নাম ধরে ডাকেন, তখন তুলির কেমন একটা স্পেশাল অনুভূতি হচ্ছে। একে অপরের সাথে সরাসরি কথা বলার খুব সুন্দর একটা অনুশীলন হলো এটা। ঠিক একইভাবে ম্যাডাম আরেকজন ছাত্রীর সাথেও কথা বলছেন। ম্যাডাম বলছেন গুড মর্নিং রাফি,
আর রাফি সাথে সাথে উত্তর দিচ্ছে গুড মর্নিং টিচার। এই যে বারবার অভিবাদন জানানো আর উত্তর দেওয়া, এটাই হলো মূলত রিপিট এবং কন্টিনিউ, মানে পুনরাবৃত্তি করা এবং চালিয়ে যাওয়ার আসল উদ্দেশ্য। এর ফলে এই সুন্দর বাক্যটা সবার খুব ভালোভাবে একদম অভ্যাসে পরিণত হয়ে যায়। তো এবার আমরা আলোচনার একদম শেষ অংশে বা সেকশন সিতে চলে এসেছি। এখানে বলা হয়েছে সে ইন পেয়ার্স। এর মানে হলো জোড়ায় বলো। মানে হলো এতক্ষণ তো ম্যাডামের সাথে কথা হলো, এবার নিজেদের মধ্যে কথা বলার পালা। ঠিক যেমন ক্লাসের সবচেয়ে প্রিয় বন্ধুটির সাথে গল্প করতে ভালো লাগে, ঠিক তেমনি দুজনের একটা জুটি তৈরি করে এই শুভ সকাল বলাটা এখন প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা মিলে শুভ সকাল বলছে। হ্যাঁ, সত্যি বলতে এইটাই পুরো আয়োজনের সবচেয়ে মজার অংশ। কারণ বন্ধুরা যখন একে অপরের সাথে নতুন শেখা কোনো জিনিস নিয়ে খেলা করে বা অনুশীলন করে, তখন সেটা একদম মনের গভীরে গেঁথে যায়। তো চলুন দেখি জোড়ায় জোড়ায় এই অভিবাদনটি কিভাবে বিনিময় হচ্ছে। এখানে আমরা একটা ছেলে আর একটা মেয়েকে কথা বলতে দেখছি। ছেলেটির নাম হলো কায়সার। সে একদম কনফিডেন্সের সাথে হাসি মুখে তার বন্ধুকে বলছে, গুড মর্নিং মনিকা। কায়সার ঠিক যেভাবে তার ম্যাডামের কাছ থেকে শিখেছিল, ঠিক সেভাবেই সে নিজের বন্ধুর সাথে সেটা বাস্তবে প্রয়োগ করছে। আর মনিকাও কিন্তু একদম পিছিয়ে নেই। সেও খুব মিষ্টি করে কায়সারের কথায় সাড়া দিচ্ছে। সে উত্তর দিচ্ছে, গুড মর্নিং কায়সার। কায়সারের মনিকার এই ছোট্ট কথোপকথনটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার। এই যে আমরা নতুন একটা জিনিস শিখলাম, সেটা শুধু বইয়ের ভেতরেই আটকে নেই, বরং সেটা বন্ধুদের সাথে প্রতিদিনের আনন্দময় কথাবার্তার একটা অংশ হয়ে উঠেছে। চলুন আরও একটা জুটি দেখা যাক। এবার দুটি ছোট্ট মেয়ে। আরিনা বলছে গুড মর্নিং মালা, আর মালাও সাথে সাথে সুন্দর করে উত্তর দিচ্ছে গুড মর্নিং আরিনা। ম্যাডাম ও ছাত্রের কথোপকথন এবং বন্ধুদের মধ্যকার এই চমৎকার আদান প্রদানগুলো আমাদের আজকের শেখা বিষয়টিকে একদম পারফেক্ট করে তুলেছে, তাই না? দেখতে দেখতে আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার সবার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে কাকে গুড মর্নিং বলা হবে? সেটা কি মা বাবাকে, নাকি স্কুলে গিয়ে প্রিয় বন্ধুটি বা ম্যাডামকে? আগামীকাল সকালে এই চমৎকার নতুন শেখা বাক্যটি ব্যবহার করলে কিন্তু দারুণ একটা ব্যাপার হবে। কারণ আপনার বলা একটা সুন্দর গুড মর্নিং সবার দিনটাকে খুব আনন্দের করে তুলতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনগুলো সবার খুব ভালো কাটুক।